প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না হচ্ছে মাসকলাইয়ের ডাল। শুধুমাত্র এক পিস মাছের মাথা থাকলে কিন্তু এরকম মজার করে মাছের ডাল বা মাসকলাইয়ের ডাল রান্না করতে পারবেন। চলুন তাহলে দেখি। প্রথমে আমি এখানে মাসকলাইয়ের ডালগুলোকে ভেজে এরকমভাবে ছোট ছোট গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নেওয়ার পর কিন্তু আমি এর খোসাগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছি। তারপর এগুলোকে কিন্তু একটা ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু এই যে দেখেন ব্লেন্ড করে নিয়েছি। আর এগুলো কিন্তু একেবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না, কিছুটা আস্তে আস্তে থাকে, এরকমভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু মাছ কিনে বাসায় এরকমভাবে করলে কিন্তু এই রান্নার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। আর কিনা মাসকলাইয়ের ডাল দিয়ে এত মজার হয় না যতটা মজার হয় এরকমভাবে বাসায় নিজের হাতে করে রান্না করলে। তারপর আমি কিন্তু এখানে একেবারে ফুটন্ত গরম পানি দিয়েছি। আর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো এগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে দেখবে যে অনেকটাই নরম হয়ে গিয়েছে, রান্নার ক্ষেত্রে অনেকটাই তাড়াতাড়ি হবে। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/4 কাপ সয়াবিন তেল। আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর এগুলাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর এগুলাকে কিন্তু একেবারে বেরেস্তার মতো করে ভাজা যাবে না, নরম করে ভাজতে হবে। এই যে ভেজে নিয়েছি। তারপরে এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর আদা রসুনটাকে কিন্তু আমি এখন ভেজে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো, কারণ যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এই যে দেখেন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি 3-4টার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছে হচ্ছে 4-5টার মতো কাঁচামরিচ। দেওয়ার পর আরও আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। 1 মিনিট ভাজা হয়ে গেলে তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে জিরা বাটা, স্বাদ মতো দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ, আর 1.5 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়ার গুঁড়া। দেওয়ার পর এখন আমি সব মশলাটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এই তেলের মধ্যে। আর এই তেলের মধ্যে মশলাটা কয়েক সেকেন্ড ভাজলে দেখবেন যে রান্নার কালার খুব সুন্দর আসবে। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। প্রায় 8 থেকে 9 মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে মাছের মাথা। আমি কিন্তু এখানে ব্রিকেট মাছের মাথা নিয়েছি। যেহেতু মাছের মাথাটা অনেক বেশি বড়, এটা কিন্তু প্রায় 600 গ্রামের উপর হবে এই মাছের মাথাটা, তাই আমি শুধু একটা মাত্র মাছের মাথা দিয়ে কিন্তু মাসকলাইয়ের ডাল রান্না করব। আর মাসকলাইয়ের ডাল কিন্তু বিশেষ ক্ষেত্রে হচ্ছে বড় বড় মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই মাছের মাথাটা কিন্তু আমি কষিয়ে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত মাছটা একেবারে সিদ্ধ হয়ে গলে যাচ্ছে। এরকম অবস্থায় কিন্তু মাছের মাথাটা সিদ্ধ করতে হবে। এই যে দেখেন এমনভাবে মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে, একেবারে নরম তুলতুলো কিন্তু হয়ে গিয়েছে। এই যে মাছের মাথাটাকে এইভাবে কিন্তু ভেঙে দিতে হবে। আর যদি ভেঙে দিতে না চান তাহলে কিন্তু মাসকলাইয়ের ডাল রান্নার পরে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। সব সময় মাসকলাইয়ের ডাল রান্নার ক্ষেত্রে মাছটাকে এইভাবে ভেঙে দিলে অনেক বেশি মজার হয়। তারপর আমরা যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন ডালটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই যে দেখেন একটু টাইম নিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মাসকলাইয়ের ডাল সহকারে মাছটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের চেয়ে নিচে রাখতে হবে, যেহেতু ডাল নিচ দিয়ে কিন্তু লেগে যেতে পারে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবারও নেড়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পানি।
আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটাই দিবেন। ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু মাসকলাইয়ের ডাল রান্না করতে হয়। আর এই রান্নাটা কিন্তু আমার মা সবসময় এইভাবেই করে। পানিটা দেওয়ার পর আমি কিন্তু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমার এখানে কিন্তু ডাল ছিল প্রায় হাফ কেজির মতো, আর আমি এখানে কিন্তু 2 কেজির মতো পানি দিয়েছি, যেহেতু ডাল অনেকটাই ছিটবে। তারপর নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে দিব। দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, প্রায় 5-6টার মতো কাঁচামরিচ দিয়েছি। দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন মাসকলাইয়ের ডাল কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু চেক করে নিতে হবে লবণ সব কিছু ঠিক আছে কিনা। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। আর এই ডালে যদি অনেকগুলো ধনিয়া পাতা দেওয়া যায় তারপরে কিন্তু দেখবেন এর স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি কিন্তু রান্না করব আরও 2 মিনিটের মতো। তারপর কিন্তু আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন ডাল কিন্তু একেবারে পাতলা হয় নাই আর একেবারে ঘন হয় নাই, কিন্তু যেরকম আছে ওই রকমই থাকবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর আশা করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাসকলাই রান্নার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আসলে এই রান্নাটা অনেক বেশি মজার হয়। আর এই রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।